কে তুমি? হ্যাঁ, মানুষ তো না নিশ্চয়ই। এইভাবে হাসছো কেন? হ্যাঁ, কিন্তু কোনো উত্তর নেই। শুধু হা হা করে হেসেই চলেছে সেই ছায়া। ঘন্টা কাঁপতে কাঁপতে কয়েক পা এগোয়। এমন সময় হঠাৎই ছায়াটা মিলিয়ে যায় অন্ধকারে। না 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 না, এটা কোনো মানুষ হতেই পারে না, কোনো মানুষ হতে পারে না। সেই রাতে ঘন্টা ঘরে ফিরে কিছুই বলেনি। বিছানায় গিয়ে কাঁপতে কাঁপতে ঘুমিয়ে পড়ে। দেখ নিতাই, ভালোই ভালোই কাগজগুলো দে। বলছি, ঝামেলা বাড়াবি না। যা 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 তুই করিস, ওটা ঠিক নয় একেবারেই। কেন রে, তোকে কাগজ দেবো কেন? এটা কি তোর বাপের রাজত্ব নাকি যে যা খুশি করবি? বাবার জীবদ্দশাতে সব লুকিয়ে লুকিয়ে লিখে নিয়েছিলি। পালপাড়ার ওই 2 বিঘা জমি আর ওই 4 কোণার মাথায় থাকা জমিটাও সব তো তুই একাই গিলে খেয়েছিস। আমার ছেলে, তার ভবিষ্যৎ কিছুই তো রাখিসনি। ভাগ্যিস বাবা বুদ্ধি করে শেষমেশে চপের দোকানটা আমার নামে করে দিয়েছিলেন, না হলে হয়তো সেটাও তোর থলিতে ঢুকতো। হে কাকা, তুমি আমার বাবার সাথে এরকম বাজে ভাবে কথা বলতো কেন? হ্যাঁ, তারা জীবন কলকাতায় পড়ে থেকে তো একবারও আতনি গ্রামে। এখন দাদু মোলটাই এতে তো কাগজের গন্ধ পেয়ে টপের দোকানের কাগজটা দিয়ে দাও, আমি বলছি আমার বাবাকে দিয়ে দাও। চুপ কর পচা, বড়দের কথা বলার সময় মাঝখানে কথা বলতে নেই, শিখিসনি? তুই জানিসই বা কতটুকু? আমরা বাইরে থাকতাম তোর মা বাবার জন্য। তোর মা বাবা লোন নেবে বলে তোর দাদুকে ভুলিয়ে সব ভিটে মাটি লিখিয়ে নেয়। তারপর কি হলো জানিস? তোর মা এমন অশান্তি শুরু করলো যে একদিন আমাদের ঘর থেকে তাড়িয়ে দিল। সেই থেকে আমরা কলকাতায় ভাড়া বাড়িতে থাকি। তবু দূর থেকেও আমি প্রতি মাসে বাবাকে হাত খরচ পাঠাতাম। আর সেই বাবাই একদিন আমাকে চুপি চুপি ওই দোকানটার কাগজ দিয়ে বলেছিলেন, এই কাগজ কোনোদিন মদনকে দিবি না। এই দোকান বাবার শেষ স্মৃতি আমার কাছে, ওটা আমি কিছুতেই ছাড়তে পারবো না। তোরা যতই চিৎকার কর, যতই নাটক কর, ওই দোকানের দলিল আমি কিছুতেই দেব না। কে নিখুঁত ছক কষেছিস রে নিতাই। বাপের নাম ভাঙিয়ে ধীরে ধীরে তাকে সরিয়ে দিয়ে শেষমেশে তার জীবনের সবচেয়ে প্রিয় জিনিস ওই দোকানটা নিজের নামে লিখিয়ে নিলি। তুই কি ভেবেছিস আমি কিছু বুঝি না? বাপকে ঠকিয়ে তুই লিখে নিবি আর আমি ছেড়ে দেব? তাহলে তুই স্বপ্ন দেখছিস। আজ 5 দিন ধরে দোকানে ঝুলছে একটা বড় তালা। দোকানটির নামই ছিল মনসারাম চপমহল। একসময় স্বর্গীয় মনসারাম পালের গড়া এই ছোট্ট ঝুপড়ি, যেটা পরবর্তীতে হয়ে উঠেছিল গ্রামের অন্যতম জমজমাট খাবারের ঠেক। মনসারামের মৃত্যুর পর তার 2 ছেলে মদন পাল আর নিতাই পাল দুজনেই দোকান চালাত। তবে ধীরে ধীরে দোকানটির হাল ধরে পুরোপুরি নিতাই। তবে সমস্যা বাঁধে তখন, যখন চপমহলের বর্তমান অবস্থান রাস্তার একদম ধারে ব্যস্ত মোড়ে হওয়ায় তার বাজার মূল্য আকাশ ছুঁতে শুরু করে। মদন পাল সেই মূল্যবান সম্পত্তির ওপর দখল নিতে মরিয়া হয়ে ওঠে। মদনের একটাই দাবি, দোকান সংক্রান্ত সমস্ত কাগজপত্র তাকে হস্তান্তর করতে হবে। কিন্তু নিতাই তার জবাবে সোজা না বলে দেয়। মদনের চোখে তখন রক্ত। ভাইয়ের ওপর সে প্রায় মারতে যায়। সম্পর্ক, রক্তের টান সবকিছু যেন মুছে গেছে এক নিমেষে।